ফুটবল সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। অন্যান্য খেলার তুলনায় এর প্রতি মানুষের আগ্রহ সবচেয়ে বেশি। ফুটবল অবশ্যই একটি বৈশ্বিক খেলা এবং কোনো তুলনা ছাড়াই বিশ্বের সবচেয়ে বড় খেলা। বর্তমান সময়ে এই খেলাটির প্রতি ধীরে ধীরে বর্তমান প্রজন্মের আগ্রহ কিছুটা কমতে শুরু করেছে। কানাডার মন্ট্রিয়ালে 16 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল বিএফসি নামের একটি সংগঠন। এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন মন্ট্রিয়ালের অত্যন্ত পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়া সংগঠক কবির খান। সংগঠনটির লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে প্রবাসী খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো, আর সেই লক্ষ্যেই প্রতি বছর সামারে এই টুর্নামেন্ট বিএফসির কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী কবির খান সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। সবাই প্রথমে ধন্যবাদ। অনেক সুন্দর একটা টুর্নামেন্ট আজকে হইল এবং বাইরের দেশ থেকেও টুর্নামেন্ট টিম সকল আইছে, খুব ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আজকে সবরে অনেক ধন্যবাদ যারা যারা পার্টিসিপেট করছেন, যারা যারা দর্শকরা, যারা আমার সহযোগিতা করছেন, যারা সহযোগিতা করছেন না, সবরে অনেক ধন্যবাদ। প্রত্যেক বছরের সাপোর্ট করার লাগে। এই বছর 16 বছর, এই বছর আমার নিজেরও কল্পনা হয় না যে 16 বছর হয়ে গেছে কম দিয়ে, বুঝলাম না, বাট থ্যাংক ইউ এনিওয়ে সবাইরে, অনেক ভালো লাগে। আর ইনশাল্লাহ আগামী বছরও দেখো যতদিন বাঁচে আছি এটা কন্টিনিউ করার চেষ্টা করবো। আর আবারও সবাইরে ধন্যবাদ। এসব টিমের বেশিরভাগই শিক্ষার্থী। লেখাপড়া এবং নিজের কর্মের পাশাপাশি মাঠে ছোট ছোট পাস আর পক্ষ বিপক্ষের লড়াইয়ে চোখ জোড়ায় সবার। প্রতিটি খেলোয়াড় নিজেদের শৈল্পিক ফুটবলের মোহময় সৌন্দর্য বিলিয়ে দেয় সবার মাঝে। এরকম বাংলাদেশি টুর্নামেন্ট অনেক অনেক ইম্পর্টেন্ট আমাদের কালচারের জন্য। আসলে অনেক ভালো যে আমরা এক্সপ্যান্ড করে ডিফারেন্ট শহরে যাই, বাফালো, ডিট্রয়েট, মন্ট্রিয়াল, আলহামদুলিল্লাহ। আর আমরা যখন এত ভালো করে এক্সপ্যান্ড করি, সব বাঙালি ফুটবল ট্যালেন্ট দেখা যায়, এক, দ্বিতীয়ত বাঙালি কমিউনিটিটা আরও স্ট্রং হয়। আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্ট্রং বাঙালি কমিউনিটি এর পাশে আর কোনো ইম্পর্টেন্ট গোল নাই আমাদের কান্ট্রির আর কালচারের মধ্যে। সো আলটিমেটলি সব দিক দিয়ে অনেক অনেক বেনিফিশিয়াল। এই টুর্নামেন্টে খুবই ভালো লাগে এবং যারা আসছে সবার সাথে, অনেকের সাথে দেখা হয় না। এই টুর্নামেন্টের উদ্দেশ্যে সবাই একত্রিত হয় এবং কবির ভাই এটার অর্গানাইজার, সব কিছু অর্গানাইজ করেন। কবির ভাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। টুর্নামেন্টে অংশগ্রহণ করে কানাডার বিভিন্ন প্রভিন্সের ফুটবল প্রেমীরা। খেলায় অংশগ্রহণ করে পার্ক এক্স, সিলেট ইউনাইটেড, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এমটিএল সুপার জায়ান্ট, টিম বাংলাদেশ, ইউনাইটেড এফসি নিউ ইয়র্ক, রয়্যাল অটোয়া স্পোর্টস এবং টরন্টো সোলজার। ফাইনাল খেলায় ইউনাইটেড এফসি নিউ ইয়র্ক এবং টরন্টো সোলজার অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয় ইউনাইটেড এফসি নিউ ইয়র্ক। এবারে স্বাধীন বাংলাদেশ নামক একটি ক্রীড়া সংগঠনের ছোট্ট ইতিহাস আপনাদের জানাতে চাই। স্বাধীন বাংলাদেশের ফুটবল খেলার রয়েছে সোনালী অতীত। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধ চলাকালে গঠিত প্রথম দল হচ্ছে স্বাধীন বাংলাদেশ ফুটবল দল। এই দলটি মূলত মুক্তিযুদ্ধ চলাকালে দেশের পক্ষে জনমত গঠনের জন্য কাজ করত। এছাড়াও মুক্তিযুদ্ধের জন্য তহবিল গঠন ও বিশ্বের জনমত গঠন করা, এসব ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলাদেশ ফুটবল দল। 1974 সালে বাংলাদেশ ফিফার সদস্যপদ লাভ, 1986 সাল থেকে 1994 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ সহ ফুটবলে রয়েছে অনেক সোনালী অতীত। বর্তমান সময়ে বাংলাদেশের ফুটবল যেন একটি হতাশার নাম। অতীতের তুলনায় বাংলাদেশের ফুটবলের প্রতি যেন এক ধরনের অনীহা তৈরি হয়েছে দর্শকদের মাঝে।
আগে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ ও ভালোবাসা ছিল অন্যরকম পর্যায়ে। বর্তমানে রাজনৈতিক ও ব্যক্তি স্বার্থ সহ বিভিন্ন কারণে দেশীয় ফুটবলের এমন অধঃপতন হয়েছে। তবে কবির খানের মতো প্রবাস থেকে যদি এই খেলাটির প্রতি বাংলাদেশি নতুন প্রজন্মের আগ্রহ বাড়ানো যায়, তাহলে হয়তো একদিন এই খেলাটি আবারও আমাদের মাঝে ফিরে আসবে ঠিক আগের মতো। খুব সুন্দর লাগে। আর ইনশাআল্লাহ যদি আমার কোনো ভুল ত্রুটি হয় বা আমরা কমিটির পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হলে বা করে দেবো, আমি আন্তরিকভাবে দুঃখিত। ভাই সবরে আমি খুশি করতে পারতাম না, খুশি করতে পারি আমি ভেরি হ্যাপি মাইসেলফ। স্পেশালি আমার যারা সাপোর্ট করছে সবাই স্পন্সর দিছে, স্পেশালি থ্যাঙ্কস টু এভরিওয়ান। ইটস রিয়েলি মিনস টু বিএফসি এন্ড রিয়েলি মিনস টু মি টু হেল্প মি আউট। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। আমরা থাকি বা আমার পক্ষ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয় আমি সরি আছি। ইনশাআল্লাহ আগামী বছর আরো দেখা হইব। ওয়াজিব সাজু, চ্যানেল ডিসি নিউজ।